তো খারাপ লাগছে। তো হাদি ভাইকে আমি স্মরণ করতে আসছি মিরপুর থেকে, এবং আজকের তারেক রহমান আসবে এই জন্য তার খবরটা দেখতে আসছি। আমার বাড়ি নলসিটি, তার পাশাপাশি গ্রাম। ও আমার খারাপ লাগছে, তার মতো হাদি ঘরে ঘরে জন্ম হোক, এবং হাদিকে যে নিরাপত্তা দেওয়া হয় না, এই জন্য আমরা লজ্জিত এবং খুব খারাপ লাগতেছে। এরকম হাদি আমাদের ঘরে ঘরে দরকার, এবং আমরা যাতে মানুষের আধিপত্যে না থাকি, এজন্য আমাদের আরো সোচ্চার হওয়া দরকার। আমরা আসলে লজ্জিত, আমরা জীবিত থাকতে মানুষের নিরাপত্তা দিতে পারি না, কিন্তু মৃত্যু ফলে নিরাপত্তা দেয়। এই নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা দুর্বল, লজ্জিত। এই ভারতের আধিপত্য বিরুদ্ধে আমরা আজীবন লড়াই করব, এবং যারা শহীদ হয়েছে এই আধিপত্যের বিরুদ্ধে তাদেরকে আমরা স্মরণ করব। তাকে নিয়ে যদি বলতে বলেন, আসলে এই ভাষায় প্রকাশ করার মতো শেষ বলতে কোনো কিছু নাই। সে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াইছে এখন বাংলাদেশের। এখন আপনার ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন সোনার বাংলাদেশ যদি চান, তাহলে হাদির আদর্শ ইজ দ্য বেস্ট। তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা বলে বলতেই হবে। এই সরকারকে জবাবদিহিতা করতেই হবে। আমাদের একটাই দাবি, এই হত্যার, এটা হাদি ভাইও বলছিল যে উনি যদি মারা যায় তাহলে যেন ন্যায় বিচারটা, মানে হত্যাকারীর বিচারটা করা হয়।